জিরো এফআইআর সিস্টেম, এটা বোঝানোর জন্য আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাবো। ধর, এ একটি থানা, বি একটি থানা এবং সি হলো একজন ব্যক্তি। সি ব্যক্তিটির যে বাড়ি রয়েছে সে বাড়ির এ থানার একদম শেষ লগ্নে বা শেষ প্রান্তে এবং বি থানার পাশাপাশি। এখন যে সি যে ব্যক্তিটি রয়েছে তার কিছু হয়তো সমস্যা রয়েছে, সে পুলিশে গিয়ে এফআইআর করে। সি ব্যক্তিটি যেহেতু তার বি থানা পাশে রয়েছে, সে বি থানাতে গিয়ে এফআইআর করতে গিয়েছে। কিন্তু বি থানার যে কর্মরত অফিসার রয়েছেন তিনি দেখলেন যে সি ব্যক্তিটি তার থানার আন্ডারে পড়ছে না, সেটা এ থানার আন্ডারে পড়ছে। তার জন্য সে এফআইআর নিলেন না। এটা ছিল আগের যে পুরনো যে আইন ল সেখানে ছিল যে নির্দিষ্ট যে থানার আন্ডারে থাকবে সেই থানাতে গিয়েই এফআইআর করতে হবে। যে নতুন আইনে যেটা বলা হয়েছে স্পষ্ট করে যে ব্যক্তি যে কোনো প্রান্তের হোক না কেন, সেই যে কোনো প্রান্তের হোক না কেন সে এফআইআর নিতে হবে। এবং সেই তখন কর্মরত অফিসার পুলিশ সেই যে ব্যক্তিটি যে এফআইআর করবে তার যে থানার আন্ডারে পড়বে সেই থানাতে গিয়ে ইনফর্ম করবে। এটাই হলো জিরো এফআইআর সিস্টেম। মানে এখন আর নির্দিষ্ট কোনো যে আমার এই থানার আন্ডারে পড়ছে আমার এই থানাতে গিয়ে আমি এফআইআর করবো সেটা না। এখন পৃথিবী বা ভারতবর্ষে, পৃথিবী ভুল বললাম, ভারতবর্ষের যে কোনো থানাতে গিয়ে এফআইআর করা যাবে, যে কোনো থানাতে। তারপর সেই থানা আমাদের যে আন্ডারে যে থানা রয়েছে সেই থানা থেকে ইনফর্ম করবে।